ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সৌরপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্থ খণ্ড। সাকারভাবে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ না নিরাকারভাবে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ? তোমাদের মধ্যে যার চিত্ত সংস্কার যেরকম তার পক্ষে সেই রকম উপাসনাই শ্রেষ্ঠ। নিরাকার তত্ত্বই পরম সত্য। দর্শন বিচারের দিক থেকে এই কথা স্বীকার করে নিয়েও যে একটা মহামহোপাধ্যায় পণ্ডিত সাকারভাবে উপাসনা করেন, তার কারণ হচ্ছে এই যে তার যুক্তি তার বংশ সংস্কারকে পরাস্ত করতে পারেনি। আবার একজন হাল চাষি কলিমুদ্দিন লেখাপড়া না জেনেও যে নিরাকার পরমেশ্বরের উপাসনা করেন, মোহাম্মদকে ভগবানের একমাত্র প্রেরিত পুরুষ বলে স্বীকার করেও তাকে ভগবানের অবতার বা অংশ সম্ভূত বলে মানেন না, মোহাম্মদের দোহাই দিয়েই ভগবানকে এক বা অদ্বিতীয় বলে ঘোষণা করেন, অথচ মোহাম্মদের মূর্তির ধ্যান করেন না, এটাও তার বংশ সংস্কারের স্বাভাবিক সুফল। যার বংশ সংস্কার যেমন, সে তার অনুকূলভাবেই ভগবৎ সাধন করবে, এটাই স্বাভাবিক। যা যার পক্ষে স্বাভাবিক তাই তার পক্ষে শ্রেষ্ঠ। আমার পন্থাই একমাত্র সত্য, অন্য পন্থাবলম্বীরা নরকের জীব, এইরূপ ধারণা না রেখে প্রত্যেকে নিজ নিজ রুচি অনুযায়ী ভগবৎ সাধন করবে, ওইটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। যে যেভাবে উপাসনা করছে সে অনন্য মনা হয়েও সেইভাবেই নিজ পথে চলুক। তার ফলে সাকার উপাসক একদা স্পষ্ট দেখতে পাবে, যাকে আকার বিশিষ্ট মনে করে হাতে খড়ি দেওয়া হয়েছিল তিনি সকল আকারের অতীতে বিরাজিত। তার ফলে নিরাকার উপাসকও একদা স্পষ্ট দেখতে পাবে, যাকে আকার ধারণে অক্ষম বলে একদা মনে করা হয়েছিল তারও রূপ আছে, বিচিত্র অপরূপ মূর্তি তার আছে। সেই সূক্ষ্ম রূপ নিখিল ব্রহ্মাণ্ডের সকল স্থূলের ভেতরে অপরূপ সত্তায় নিরবধি বিরাজ করছে। এই অবস্থায় এলে সাকার নিরাকারের কলহ মিটে যায়, সকল দ্বন্দ্ব থেমে যায়, পরিপূর্ণ শান্তি তখন সাধকের একমাত্র প্রাপ্তি হয়। তথাপি এ দৃশ্য অহরহ দেখা যায় যে একজন জীবন ভরে সাকারভাবে ভগবানের উপাসনা করে গেলেন, কিন্তু সেই বিশ্বমূর্তি বিশ্ববিভু যে নিরাকারও বটেন তার বিন্দু মাত্র উপলব্ধিতে এলো না। এরূপ দৃশ্য অহরহ দেখা যায় যে একজন জীবন ভরে নিরাকারভাবে ভগবানের উপাসনা করে গেলেন, কিন্তু বিশ্বপালক পরমেশ্বর যে বিশ্বের সর্ববস্তুতে নিজেকেই ছড়িয়ে রেখেছেন এ তত্ত্ব আস্বাদনে এলো না। এর প্রধান কারণ স্পিরিটকে উপেক্ষা করে উপাসনার ফর্মকে প্রাণপণে মূল্য দেওয়া। এর প্রধান কারণ স্পিরিটকে উপেক্ষা করে উপাসনার ফর্মকে প্রাণপণে মূল্য দেওয়া। বাহ্য আড়ম্বর বা আচারটুকুকেই যারা উপাসনার প্রাণ বস্তু বলে জ্ঞান করে, তারা নিজেদের গোড়ামি দিয়ে সকল দিকের সকল সত্যের আগমন পথকে কাটা দিয়ে রুদ্ধ করতে চায়। যে পথেই করি, উপাসনা করার সময় আমি কোন তত্ত্বকে আস্বাদন করছি তার প্রতি আমার লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে শুধু উপাসনার ফর্ম ঠিক হলো কি না তার দিকে। মধুপর্কের বাড়িটি একটু কাছে বসানো হলো না দূরে সরিয়ে রাখা হলো? নবপত্রিকার বেলপাতাটি কচু পাতাটির উপর রইল না নিচে পড়ল? এসব দুশ্চিন্তার যার প্রাণ শেষ, তার পক্ষে দেবী দশভূজার পূজার ফলে উন্নততর কোনো অনুভূতির আশা বিড়ম্বনা। পশ্চিম মুখ হয়ে নমাজ পড়বার সময় হঠাৎ ভুল করে মুখখানা একটু কোনাকুনি হয়ে গিয়েছিল কিনা, অথবা ব্রহ্ম উপাসনার স্তোত্র পাঠ করতে গিয়ে হঠাৎ পৌত্তলিকদের কোনো দেবতার কথা মনে পড়ে গিয়ে উপাসনার অঙ্গচ্যুতি হয়ে পড়েছিল কিনা, অথবা উপাসনার সময় ভজনালয়ের নিকট গিয়ে যে ব্যান্ড বাদ্য বাজতে বাজতে চলে গেল, সেটা কি গোড়া সৈনিকদের
কুচকাওয়াজের বাজনা, নাকি প্রতিবেশী পৌত্তলিকদের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা, এসব চিন্তায় সর্বদা যার মন থাকবে উদ্বিগ্ন, তার কাছেও উন্নততর অনুভূতি সমূহের আগমন খুব সহজ কথা নয়। উপাসনা করতে এসেছি তো এসো, ভগবানের পাদপদ্মে একবার ডুবে যাই। আমার সকল ত্রুটি, সকল বিচ্যুতি বিস্মিত হয়ে জগতের সকল লোকের সকল ভ্রম প্রমাদের বিষয় একেবারে উপেক্ষা করে নিজের পরমার্থ পরম প্রভুর চরণে একেবারে বিকিয়ে যাই। এই বোধ নিয়ে উপাসনায় বসলে তাকে তো তার অপার করুণা আমার অন্তরে প্রেম প্রবাহ রূপে অবতীর্ণ হবে। অপমার্জনের সময় পৈতিটি একটু প্যাঁচ খেয়ে গিয়ে বুড়ো আঙুলের ভেতরে ঢুকলো, নাকি সোজাই ঢুকলো? অঘমর্ষণের সময় বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়া কি কানের গোড়ায় ছুলো, নাকি চোয়ালের গোড়ায় লাগলো? এই সব দুশ্চিন্তা নিয়ে যাকে গায়ত্রী উপাসনা করতে হবে তার পক্ষে উচ্চানুভূতির আশা খুব অল্প। সুতরাং তুমি সাকার উপাসকই হও আর নিরাকার উপাসকই হও, উপাসনার প্রাণবস্তুকে মুখ্য জেনে তাকে লক্ষ্য করে চলো। বহিরা আচারকে তার নিকটে গৌণতর জ্ঞান করো, তাতেই সত্যের উপলব্ধি অবধারিত হবে। ওম হরি ওম।